বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন প্রান্তিক এলাকায় বুলডোজার অভিযান অব্যাহত। আন্তর্জাতিক বোলপুর শহরে শান্তিনিকেতন এলাকায় প্রান্তিকে ফের ফুটপাত অভিযান অব্যাহত। যারা সরকারি জায়গা দখল করে আছেন তাদেরকে আগে নোটিশ দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তারা সেই জায়গা দখল করে আছেন। তার পরিপ্রেক্ষিতে আজ ফের ফুটপাত অভিযান ও সরকারি জায়গা খালি করার জন্য অভিযান চালান। এই অভিযানে প্রান্তিক এলাকায় অনেকেই ব্যবসাদার আছেন ও স্থায়ীভাবে বসস্থান করছেন। তাদের এই পুজোর মরশুমে উচ্ছেদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। ভেঙে দিল আমাদের দোকান, ঠিক আছে, আমরা ছাড়িয়ে নিলাম, আবার বলো তোমরা প্লাস্টিক দিয়ে বাঁশ বাতা দিয়ে করো আর তুলবে না। আমরা তাই করলাম, এত ঝড় বৃষ্টি হচ্ছে, ছোট ছেলে নিয়ে আমরা এমনি করে আগুলে এক জায়গায় চুপ করে পলিথিন ঢাকা নিয়ে বসে আছি। তখন করে আমাদের আমাদের কাউন্সিলররা করে হেল্প করো না, একটুকু হেল্প করো নাই আমাদেরকে। কিন্তু আমাদের একটা বহু দিনের পুরনো দোকান, তাই আমরা চাই আমাদের পুনর্বাসন হোক। আর এখানকার আমাদের মন্ত্রীর কাছে সবাই মিলে যাওয়া হয়েছিল। ফুলের মালা এবং কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের মূর্তি, মালা, সমস্ত কিছু, মিষ্টি, সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছিল। উনি বলেছিলেন এমনি বাঁশ বাতা দিয়ে আর প্লাস্টিক দিয়ে করতে দোকান। তারপরেও কিন্তু আমাদের এখানে নোটিশ দেওয়া হয়েছে 3 বার। তো আমরা এইগুলো ছাড়িয়ে নিতাম না, ভাঙতাম না। আপনাদের নোটিশ দিয়েছে? নোটিশ দিয়েছে। তারপর সব থেকে লাস্টের নোটিশ পড়েছে, পুরো নোটিশ চারিদিকে দেওয়ার পর আমাদের লাস্টের নোটিশ পড়েছে। এখানে আমরা কোনো সম্মুখীন কিছু পাইনি। এখানে লোকাল রেসিডেন্ট যারা তারা বলছেন নানা রকমের, তারা তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থন করার বলছেন, কিন্তু আমরা আমাদের এসএসডি এর তরফ থেকে আমরা অ্যাডিকুয়েট যেগুলো নোটিশ দেওয়ার সেগুলো আমরা বারংবার দিয়েছি, মাইকিং করেছি এবং ম্যাটারটা প্রায় 1 মাসের ওপর ধরে চলছে। ওনারা জানেন সব কিছু। তো ওনাদের দু একটা হয়তো অভিযোগ আছে, যেগুলো হচ্ছে গিয়ে ওনাদের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যদি অন্য কোনো ইল্লিগালভাবে কেউ যদি অকুপাই করে থাকে বড় বিল্ডিং, সেটাকেও ভাঙতে হবে। এটা আমরাও সহমত, যদি ইল্লিগাল থাকে ওটাকেও ভাঙবো আমরা। এসএসডি অলরেডি 3বার নোটিশ করেছে। সেই বেসিসে আমরা যে এসএসডি এর চেয়ারম্যান, সেখানে সব দোকানদাররাও গিয়েছিল। মোটামুটি তাদেরকে প্রায় 40 থেকে 45 দিন সময় দেওয়া হয়েছে। কালকে রাতে দোকানদাররা সারিবদ্ধভাবে আমার কাছে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে সরকারি ব্যাপার, এখানে তো আমাদের কোনো হস্তক্ষেপের জায়গা নেই। তাও আমি যে এসএসডি এর রিও সাহেব, তাকে আমি ফোন করলাম যে স্যার যদি পুজো পর্যন্ত দোকানগুলো রাখা যায়, তখন অলরেডি ওদের সমস্ত কিছু নোটিফিকেশান করা হয়ে গেছে। এবার সাধারণ মানুষ দোকানপাট ভাঙছে, তাদের তো একটু মনে, সামনে পুজো, সেটা তো একটা মনে ক্ষোভ বিক্ষোভ জন্মাবে।